পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 158 পৃষ্ঠা সমাধান করব। দেখো 158 পৃষ্ঠায় রয়েছে চতুর্ভুজের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করি। নিচের দিকে যে শূন্যস্থানগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা খুব সহজভাবে পূরণ করতে পারবো যদি আমরা জ্যামিতির আগের যে ক্লাসগুলো করিয়েছি সেগুলো করে থাকো। যদি আগের ক্লাসগুলো করতে চাও তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। দেখো প্রথমে আছে চতুর্ভুজ। আমরা জানি চতুর্ভুজের শুধুমাত্র 4টি বাহু থাকে। চতুর্ভুজের বৈশিষ্ট্য হচ্ছে চতুর্ভুজে 4টা বাহু থাকবে। এখন কোন বাহুটা কেমন থাকবে, কোনটা কেমন থাকে সেটার কোনো প্রয়োজন নাই। 4টা বাহু থাকলে সেটা চতুর্ভুজ। তারপরে এই চতুর্ভুজের যদি একটা জোড়া বাহু সমান্তরাল হয়, এই যে দেখো এই জোড়া বাহুটা এখানে সমান্তরাল করা হয়েছে, অর্থাৎ মাঝখানের দূরত্বটা কি সমান। যদি একটা জোড়া বাহু সমান্তরাল হয় তখন সেটা হয়ে যাবে ট্রাপিজিয়াম। এই যে তাহলে এখানে হবে যে চতুর্ভুজকে একটি চতুর্ভুজকে ট্রাপিজিয়াম বলা যাবে যদি এর এক জোড়া বাহু সমান্তরাল হয়। বুঝতে পেরেছো? এরপর যদি এক জোড়া বাহু সমান্তরাল না হয়, দুই জোড়া বাহু সমান্তরাল হয় তখন সেটা হয়ে যাবে একটা সমান্তরাল। যদি দুই জোড়া বাহু সমান্তরাল হয় তখন সেটা হয়ে যাবে সমান্তরাল। দেখো এই যে এখানে এই চিত্রটার মধ্যে এই যে এই জোড়া বাহু, এই যে এই বাহুটার সমান্তরাল, আবার এই বাহুটার সমান্তরাল, অর্থাৎ দুই জোড়া বাহু সমান্তরাল, তখন সেটা হয়ে যাবে সামান্তরিক। আবার যখন এই সামান্তরিকের একটা কোণ সমকোণ হয়ে যাবে, এই সামান্তরিকের যখন একটা কোণ সমকোণ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আয়ত। কারণ একটা কোণ যদি সমকোণ করতে চাই তাহলে সামান্তরিক হতে হলে কি এই কোণটার একটা কোণ সমান্তরাল করতে চাইলে যেখানে সমাধান করলে এই রেখাটা কি এই বাহুটা বা রেখাটা এই সোজা খাড়া বরাবর দিতে হয়, তখন এটার সমান্তরাল করতে গেলে এটারও খাড়া বরাবর দিতে হবে। কারণ সামান্তরিকের কি দুই জোড়া বাহু সমান্তরাল, তাহলে এটা যদি খাড়াখাড়ি হয়ে যায় এটাও খাড়াখাড়ি করতে হবে, তখন সেটা হয়ে যাবে একটা আয়ত। ঠিক আছে? তো আবার এই সামান্তরিকের যদি 4টি বাহুই সমান হয় তখন সেটা হয়ে যাবে একটা রম্বস। তাহলে এখানে একটি সামান্তরিকের রম্বস বলা যাবে যদি এর সবগুলো বাহু সমান হয়। রম্বসের সবগুলো বাহু সমান কিন্তু কোণগুলা কিন্তু সমকোণ নয়। সেম সামান্তরিকের কিন্তু কোণগুলা সমকোণ নয়, কিন্তু বাহুগুলা সমান্তরাল কিন্তু সমান নয়। যখন এটা সমান হয়ে যাবে তখন হয়ে যাবে একটা রম্বস। আবার এই রম্বসের এই কোণগুলা যখন সমকোণ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে একটা বর্গ। কারণ রম্বসের প্রত্যেকটা বাহু সমান এবং বাহু সমান, আর যদি কোণগুলো সমকোণ করে দেই তখন সেটা হয়ে যাবে একটা বর্গ। তাহলে একটি রম্বসকে বর্গ বলা যাবে যদি এর একটি কোণ সমকোণ হয়। একটি কোণ যদি সমকোণ করতে চাই তাহলে প্রত্যেকটি কোণই সমকোণ করতে হবে, কারণ এই কোণটা যদি এই কোণটা সমকোণ করতে গেলে এই রেখাটা কি খাড়া বরাবর দিতে হয়, অথবা এই কোণটা সমকোণ করতে গেলে রেখাটা খাড়ি দিতে হয়। তখন এইটার সমান্তরাল তো হইতে হবে, আগের বৈশিষ্ট্যগুলো থাকতে গেলে এটার সমান্তরাল এটা হইতে হবে, অর্থাৎ এটা যদি খাড়াখাড়ি হয় এটাও খাড়াখাড়ি হবে, এটা মাঝখানে দূরত্বটা সমান রাখতে হবে, তখন সেটা হয়ে যাবে একটা বর্গ। আবার আয়তেরও যদি এই প্রত্যেকটা বাহু সমান করে দেওয়া হয় তখন সেটা হয়ে যাবে একটা বর্গ। এই যে একটি আয়তকে বর্গ বলা যাবে যদি এর প্রতিটি বাহু সমান হয়। ঠিক আছে? এখন আয়ত হতে গেলে কিন্তু এই একটা কোণ সমকোণ হতে হবে, অর্থাৎ প্রত্যেকটি কোণই তখন সমকোণ হতে হবে। তো প্রত্যেকটি কোণ যদি সমকোণ হয়, এখন বাহুগুলোই তো শুধু সমান নয়, বাহুগুলোকে সমান করে দিলেই সেটা হয়ে যাবে একটা বর্গ। দেখো এই পৃষ্ঠাটা কিন্তু আমরা খুব ভালোভাবে বুঝতে পারলাম, কারণ এখানে খুব সুন্দরভাবে চিত্র দেওয়া আছে। এই পৃষ্ঠাটা যদি তোমরা বুঝতে পারো তাহলে জ্যামিতির সব অংশগুলো তোমাদের মাথায় একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যাদের এই পৃষ্ঠাটা বুঝতে অসুবিধা হয় তারা এখনই জ্যামিতির আগের যে ক্লাসগুলো রয়েছে সেগুলো করে আসো। আপনি যেই ক্লাসের ভিডিও দেখছেন সেই ক্লাসের সকল ভিডিও পেতে হলে যে ভিডিওটি দেখছেন তার টাইটেলে একটু ক্লিক করেন, এরপর এখানে ডেসক্রিপশন পেয়ে যাবেন। ডেসক্রিপশনে একটু নিচে দিকে গেলে এখানে একটা লিংক পেয়ে যাবেন, এই লিংকে ক্লিক করলে সেই ক্লাসের সকল ভিডিও সাজানো পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেই পৃষ্ঠার যে অঙ্কটি প্রয়োজন সেটি দেখে নিতে পারবেন। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন অথবা ইমেইল করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ প্রশ্ন পড়ার ঘর অনলাইন স্কুল অ্যান্ড কোচিং, অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেল শিউলিস ক্লাসরুম। অনলাইন ক্লাসে ঈদ উপলক্ষে চলছে বিশেষ ধামাকা অফার। দিনে মাত্র 10 টাকা খরচে পেয়ে যাবেন অনলাইন ক্লাসের সুবিধা। এছাড়াও রয়েছে অনেক ফ্রি ক্লাস। তাই এই অফার মিস করতে না চাইলে আমাদের সাথেই থাকুন। আর অনলাইন ক্লাসে ভর্তি হতে এখনই যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্টে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।